একই রকম ঘটনা ঘটল আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কাতেও ঘটে একই রকম ঘটনা। ওই দুই দেশের প্রধানগণ গণবিক্ষোভের মধ্যে পালিয়েছেন আফগানিস্তান। 2021 সালে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেন সামরিক জোট ন্যাটো। এরপর মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই বছরের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। সশস্ত্র এই গোষ্ঠীর যোদ্ধারা যখন রাজধানী কাবুলের উপকণ্ঠে চলে আসে, তখন দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। শ্রীলঙ্কা। গত 22 সালে শ্রীলঙ্কার সাধারণ মানুষ গণবিপ্লব করেন। সরকারের স্বেচ্ছাচারিতা, স্বৈরাচার সহ নানান কারণে শ্রীলঙ্কার অর্থনৈতিক ভঙ্গুর হয়ে পড়ে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে বিদেশ থেকে ভোজ্য তেল আনার অর্থও ছিল না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় নেমে আসেন। এরপর তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দপ্তর দখল করেন। এমন অবস্থায় প্রতাপশালী প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশ থেকে পালাতে বাধ্য হন। বাংলাদেশ। এবছরের জুনের মাঝামাঝি সময় বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সরকারি চাকরিতে থাকা কোটা সংস্কারের দাবি নিয়ে এটি শুরু হলেও পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার পর আন্দোলনের গণবিপ্লব রূপ নেয়। সবশেষে 15 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে যেতে বাধ্য হন। তবে হাসিনার পতনের আগে ঝরে যায় শত শত প্রাণ।